গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা, তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। বিশ্বে ৩০টিরও বেশি দেশ ঘুরে এবার বাংলাদেশে অমিতাভ রেজা চৌধুরীর রিকশাগার। পরিবারের দায়িত্ব ও নিজের স্বপ্ন পূরণ, এই দুইয়ের টানাপোড়েনের এক ভিন্ন ধর্মী গল্প নিয়ে দীর্ঘ ৪ বছর পর দেশীয় প্রেক্ষাগৃহে এলো সিনেমাটি। মুক্তির প্রথম দিন সিনেপ্লেক্সে হাজির হয়েছিলেন সিনেমাটির পুরো টিম। জীবন ঘনিষ্ঠ গল্পের এ চলচ্চিত্রটি দেখতে তরুণ প্রজন্মের প্রতি বিশেষ আহ্বান জানান পরিচালক। বিস্তারিত মহিবাল হাসানের প্রতিবেদনে। হঠাৎই ছন্দপতন, পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা অসুস্থ হয়ে পড়েন। পুরো সংসারের দায়িত্ব উঠে আসে শিল্পমনা মেয়ে নাইমার কাঁধে। জীবন সংসার পাড়ি দিতে ছবি আঁকতে থাকলেও অর্থ না মেলায় রিকশা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন মেয়ে। একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নিজের স্বপ্ন পূরণে অটুট গল্পের নাইমা। কিভাবে পূরণ করবেন তার স্বপ্ন, এমন প্রশ্ন নিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন রিকশাগার। শুক্রবার মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে সিনেমাটির পুরো টিম। নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। সিনেমাটিতে অভিনয় করে অন্যরকম অভিজ্ঞতা তৈরি হয়েছে, এমনটাই জানান অভিনেত্রী। এটা তো আমার আর্ট এক ধরনের। আমি একটা চরিত্রকে বানিয়েছি অনেকদিন ধরে, তার মতো করে আমি নাইমা হয়ে বেঁচেছিলাম কয়েকদিন। এক্সপিরিয়েন্স আসলে ঠিক এক্সপ্লেইন করার মতো না, এটা খুবই ওভারওয়েলমিং একটা ফিলিং। বিভিন্ন ফেস্টিভ্যালে সমাদৃত হওয়ার পর বাংলাদেশি দর্শকদের সামনে দীর্ঘ ৪ বছর পর রিকশাগার্ল সিনেমাটি। ভিন্নধারা গল্পের এই সিনেমাটি দেখতে শিক্ষক শিক্ষার্থীদের বিশেষ আহ্বান জানান নির্মাতা। আপনারা ছবিটা দেখেন এবং আপনারা যদি মনে করেন আপনাদের বাচ্চাদের আলাদা করে ছবিটা দেখাতে চান, তাহলে প্লিজ আপনারা বাচ্চাদের নিয়ে আসেন এবং আয়োজন করেন, আমরা সবভাবে সাহায্য করব। দেশের 13 প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটির শুটিং হয় 2019 সালে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। গানে গানে প্রতিবাদ ও প্রকৃতি বন্দনা। শুক্রবার বিকেলে শিল্পীদের এই আয়োজনে অংশ নেন সাধারণ মানুষও। সকলের প্রত্যাশা সবুজে আচ্ছাদিত নির্মল প্রশান্তির পান্থকুঞ্জ থাকুক তার পুরনো রূপে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান মেগা প্রজেক্ট বাতিল হোক, পরিবেশ ভাবনা থাকুক সবার আগে। বিস্তারিত ফারজানা লিনার প্রতিবেদনে। একদিকে রঙিন স্বপ্নের হাতছানি, অন্যদিকে দুঃস্বপ্নের বিভীষিকা। এ এক অদ্ভুত জাদুর শহর, যে শহরকে ইট পাথর যেন চারদিক থেকে গিলে খাচ্ছে। তবু নানা ঘাত প্রতিঘাতের পরও প্রেমিকের মতোই জড়িয়ে রাখে ঢাকা শহর। ধুলায় ধূসর বিবর্ণ সড়ক, আকাশেও থেমে গেছে পাখিদের গান। যেন বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। তবু উন্নয়নের নামে একের পর এক পরিবেশ বিরোধী মেগা প্রকল্প বাস্তবায়নে চলছে নিরন্তর প্রতিযোগিতা। পান্থকুঞ্জে গাইবে পাখি, এমন আয়োজনের ব্যানারে গত শুক্রবার বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন ও পান্থকুঞ্জ প্রভাতী সংঘ কারওয়ানবাজারের পান্থকুঞ্জ পার্কে এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে। পার্কটি রক্ষার দাবিতে চলমান অবস্থান কর্মসূচির ৪৩তম দিনে গান গেয়ে সংহতি জানান অরূপ রাহি, একে রাহুল, কেপি রাজীব ও গানপোকা সহ প্রায় ১৯টি গানের দল। এই এলাকার মানুষের যে অধিকার, তার সুস্থভাবে বাঁচার অধিকার, তার যে পার্কের অধিকার, নাগরিকের অধিকার, সেই অধিকারটা খণ্ডন করা হচ্ছে। আমরা কোনো গাছপালা কেটে সেই জায়গায় অন্য কোনো ধরনের অবকাঠামো চাই না। আয়োজকরা বলেন, উন্নয়ন প্রকল্পের নামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের জন্য পান্থকুঞ্জ পার্কের প্রায় ৪০ প্রজাতির ২০০০ গাছ ধ্বংস করা হয়েছে। একটা সংযোগ সড়ক নামানো হচ্ছে এফডিসি থেকে পলাশী পর্যন্ত, যেটা পরিপূর্ণভাবে এই এলাকার প্রাণবৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের জন্য হচ্ছে হুমকি হয়ে দাঁড়াবে এবং প্রাণবৈচিত্র্য ধ্বংস করছে। যেই এক্সিস্টিং জায়গাগুলো আছে সেগুলো যদি ধ্বংস হয়ে যায় উন্নয়ন প্রকল্পের নামে,
তাহলে আমি মনে করি যে এটা আসলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই ভয়াবহ একটা পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ঢাকা সিটিতে কোনো ফুসফুসের জায়গা, শ্বাস প্রশ্বাসের জায়গা নাই। আমাদের এই শ্বাস প্রশ্বাস আমরা ফিরা চাই। এ শহর ব্যস্ততার, বিক্ষোভের, প্রতিবাদের। তবু বিবর্ণ ঢাকা সবুজের ছোঁয়ায় পাক প্রাণ। মানুষের প্রয়োজনেই শহরের পার্কগুলো হয়ে উঠুক প্রকৃতি বান্ধব এক অভয়ারণ্য। আমি না হয় খেলার নিয়ম জানি নে, ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। জানে না তো অন্য অনেক লোকে। প্রথমবারের মতো বাংলাদেশ মাতিয়ে গেলেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাবিশ। সঙ্গে ছিল অর্ণব, সুনিধি, আরমিন মুসা, শূন্য আর লেভেল 5। এক মঞ্চে এত ভাষা, এত সুর, সেই সঙ্গে সোনু মহাজনের সুর উঠতেই কনসার্টের মঞ্চ যেন পরিণত হয় এক টুকরো জুলাই বিপ্লবে। এক মঞ্চে এত ভাষা, এত সুর, কখনো বাংলা, কখনো হিন্দি, উর্দু, আবার পরক্ষণেই ইংরেজি। যেন সব সুরের মোহনা গিয়ে মিলেছে ঢাকা ড্রিমস কাবিশ লাইভ ইন কনসার্টে। আবার শূন্য ব্যান্ডের বেহুলা কিংবা সোনু মহাজনের শুরুতেই কনসার্ট ভেন্যু যেন পরক্ষণেই পরিণত হয় এক টুকরো জুলাই বিপ্লবে। শুক্রবার এমনই এক গানের আসর বসেছিল রাজধানীর সেনা প্রাঙ্গণে, যেখানে প্রধান আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাবিশ। গেয়েছেন তেরে পেয়ার মে, বাচপান, ফাসলের মতো জনপ্রিয় গানগুলো। আর কাবিশের সঙ্গে পাল্লা দিয়ে ভক্তদের মাতোয়ারা করেছেন বাংলাদেশের অর্ণব, সুনিধি, আরমিন মুসা, শূন্য ও লেভেল 5। দুপুর থেকে সেনা প্রাঙ্গণে ঢল নামে কাবিশ ভক্তদের। লম্বা লাইন মারিয়ে কনসার্ট স্থলে প্রবেশ। তবুও নেই অস্বস্তি, সন্তুষ্ট আয়োজকরাও। আসলে কাবিশের আমি অনেক বড় ফ্যান। তেরে পেয়ার মে সবচেয়ে বেশি ফেভারিট আমার, তারপর ফাসলে। কাবিশের গান শোনার জন্য আসছি, শুনতে শূন্য আর অর্ণব তো আছে। কাবিশের যে ফ্যান বেস তারা শুরু থেকে অনেক এক্সাইটেড ছিল অ্যাবাউট দ্য কনসার্ট, সো টিকিটস নিয়ে কোনো প্রবলেম হয়নি। বাট যেহেতু আমাদের শো 2 দিন থেকে একদিনে হয়েছে, এটা নিয়ে একটু হ্যাসেল ছিল, বাট ফ্রম হোয়াট উই ক্যান সি দ্য অডিয়েন্স ইজ ফিলিং প্রিটি গুড অ্যাবাউট ইট। 1998 সালে প্রতিষ্ঠিত হবার পর এটাই ছিল বাংলাদেশে কাবিশের প্রথম কনসার্ট। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সহসাই, আর মাত্র কয়েকটা দিন। তারপর প্রাণের মেলায় নতুন বইয়ের ঘ্রাণ, লেখক, পাঠক, প্রকাশকদের উল্লাস। মেলা প্রাঙ্গণ প্রস্তুত হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। মার্জিয়া শ্রেয়া জানাচ্ছেন বিস্তারিত। ছোট বড় কাঠের টুকরো থেকে আস্ত বুকশেলফ, সাদা ককশিটে কয়েকবার করে পড়ছে রঙের প্রলেপ। বাঁশ কাঠের মেলবন্ধনে যে আকার দেয়া হয়েছে তাতে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে কোনটি স্টল আর কোনটি প্যাভিলিয়ন। এই সব আয়োজন জানান দিচ্ছে প্রাণের মেলার জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সহসাই। দ্রুতলয়ে কাজ করছেন রং ও কাঠ মিস্ত্রিরা। সকাল থেকে রাত অবধি চলছে তাদের কর্মযজ্ঞ। লক্ষ্য জানুয়ারি শেষ না হতেই স্টল প্যাভিলিয়নকে চূড়ান্ত রূপ দেয়া। মালিক বলছে 1 তারিখের আগে হয়তো যত দ্রুত সম্ভব আমাদের কাজ শেষ করতে হবে। আমরা 3টে ডবল স্টলের কাজ নিয়েছি, এই কাজ আর 2 দিন পর কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। রঙের কাজ আর 3 দিন লাগবে। বেশি বাকি নাই, কাজ পুটিং এর কাজ হয়ে গেছে, রঙের কাজ বাকি আর কি, ফিনিশিং এর কাজের প্রেশার একটু বেশি। সিলিং বাকি আছে, সাইনবোর্ড বাকি আছে, এই তো কাউন্টার করে ফেলছি। প্রকাশকরা ব্যস্ত সময় পার করলেও বাংলা একাডেমি থেকে নির্ধারিত নিয়ম কানুনের বেড়াজালে কিছুটা দোলাচলে আছেন প্রকাশকরা। বইমেলায় আমাদের স্টলের সেলফগুলো বানানো হয়েছে, রঙের কাজ চলছে, যথাসময়ে ইনশাআল্লাহ সবার কাজই হয়তো কমপ্লিট হবে। এই কাজগুলো সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত বিভিন্ন শ্রমিকরা কাজ করছে। বাংলা একাডেমি এবার যে নীতিমালা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে পেভিলিয়ন 4 পাশ বন্ধ থাকবে, 2 পাশে 2টা দরজা থাকবে। কিন্তু এরই মধ্যে আমি যা দেখতে পাচ্ছি অধিকাংশ পেভিলিয়ন যেগুলা
অবকাঠামো তৈরি করেছে তারা চারপাশ খোলা রেখেই অবকাঠামো তৈরি করছে। প্রকাশকদের শঙ্কার বিষয়টি জানানো হলে নিশ্চিত কোনো উত্তর পাওয়া যায়নি। দোকানগুলো স্বাধীনভাবে তাদের রুচি অনুযায়ী, নান্দনিক বোধ অনুযায়ী তারা সাজাচ্ছেন। সেখানে বাংলা একাডেমি বৈচিত্র্যে বিশ্বাস করে। প্রকাশকরা আমাদেরকে জানিয়েছেন, যারা পেভিলিয়ন পেয়েছেন, যে তারা খোলা রাখতে চান। বিষয়টি আমরা ভাবছি, কমিটিতে নিয়ে যাওয়া হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর মাত্র 5 দিন, কাঠ বাঁশ রঙে ঘেরা এই প্রাঙ্গণে কথা, গল্প, আখ্যানের পসরা সাজানোর অপেক্ষায় প্রকাশকরা, আর বইপ্রেমীরা নতুন বইয়ের গন্ধ নেওয়ার প্রতীক্ষায়। সকল প্রতীক্ষার অবসান হোক। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতা তামিম মৃধা মূলধারার মিডিয়ায় আর কাজ করবেন না। কারণ হিসেবে সামনে এসেছিল ভালো মুসলমান হতে চান তামিম। বিষয়টি নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছিল, তামিম নিজেই জানালেন এই খবর সত্যি নয়। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল হক। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা আপনাদের সবার জন্য খোলা। ইউটিউব চ্যানেলে অভিনেতা, গায়ক ও ইউটিউবার তামিম মৃধাকে দেখা যায় তওবা নিয়ে আলোচনা করতে। তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি আপনারা তাকে সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই পোস্টের পরেই শুরু হয় তামিমের মিডিয়া ছাড়ার গুঞ্জন। অনেকেই তাকে শুভকামনা ও অভিনন্দন জানাতেও শুরু করেন। তবে শনিবার একটি গণমাধ্যমকে তামিম মৃধা জানান, এমন কোনো সিদ্ধান্ত নেননি তিনি আরও জানান, আমি কোথাও বলিনি অভিনয় ছাড়ব বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করব না। যারা নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, কেউ আমার সঙ্গে আলাপ করেননি। তারা মন গড়া নিউজ বা পোস্ট করেছেন। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।